সাথে কোলাবোরেট করে কাজ করা যায়। তাহলে আমার অ্যাডাপ্টারটা কি হচ্ছে একটা স্ট্রাকচার ডিজাইন প্যাটার্ন, যেটা আমাদের যে অবজেক্টগুলো আমাদের ইনকম্প্যাটিবল থাকবে সেই অবজেক্টগুলোকে কোলাবোরেট করে কাজটা করবে। সাপোজ ধরেন এই যে স্টক ডেটা প্রোভাইডার এক্সএমএল একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেটা আমি কাইনেটিক করতেছি আমি কার মাধ্যমে, জেসনের মাধ্যমে। আমরা সবাই কি জেসন সম্পর্কে জানি? বলেন জি ম্যাম। জেসনটা কি বলেন? ম্যাম এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট যেটা আছে স্ট্রিং এ কনভার্ট করে। কিসে স্ট্রিং কনভার্ট করে? ম্যাম হচ্ছে যে ইন্টিজার, তারপর হচ্ছে যে ফ্লোট, এনি টাইপের অবজেক্ট বা ভেরিয়েবল কে স্ট্রিং এ কনভার্ট করে। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে, এই যে যে স্টক মার্কেট প্রোভাইডার থেকে আমি যেটা নিচ্ছি তাকে আমি একটা কোর ক্লাসে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রেজেন্ট করতেছি, দেন তাকে যদি আমার অ্যানালিটিক করার প্রয়োজন হয় আমি কার মাধ্যমে করতেছি, জেসনের মাধ্যমে, যেটা আমাদের থার্ড পার্টি হিসেবে কাজ করতেছে। সিম্পল একটা উদাহরণ যদি আমি বলি, ধরেন আমরা যারা হচ্ছে আপওয়ার্ক আর ফাইবারে কাজ করি, মানে ফ্রিল্যান্সিং এর কাজ করি বা আদার্স কোন সাইডে কাজ করি, তারা কি আমরা থার্ড পার্টি হিসেবে কাজ করি না? আমরা কি ডিরেক্টলি ক্লায়েন্টের কাজটা পাই? ক্লায়েন্টের কাজটা একটা মিডিয়ামকে দেয়, যেটা হচ্ছে ধরেন অ্যাপ্লিকেশন, দেন ওই অ্যাপ্লিকেশন আপনাকে হচ্ছে সেন্ড করে যে আপনি ওই কাজটা করেন, বাট আপনি কে ক্লায়েন্ট, কার কাজটা করতেছেন, ডিরেক্টলি তার সাথে যোগাযোগ করতে পারছেন না। সেম ভাবে এই অ্যাডাপ্টারটাও, এখানে জেসনটা হচ্ছে অ্যাডাপ্টার হিসেবে কাজ করে। এক্সএমএল টু জেসন অ্যাডাপ্টার এই ডেটাগুলোকে আমার অ্যানালিটিক লাইব্রেরিতে প্রদান করে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করতেছে। অ্যাডাপ্টারকে এভাবে বোঝানো হয়েছে। আপনি যদি এখন আমরা ডিরেক্টলি ইয়েতে চলে যাই, অ্যাডাপ্টারের যে অবজেক্ট অ্যাডাপ্টার আর হচ্ছে আরেকটা আছে আমার ক্লাস অ্যাডাপ্টার, এই দুইটা মেইনলি আমাদের লাগবে অ্যাডাপ্টারের ক্ষেত্রে। অবজেক্ট অ্যাডাপ্টারটা কি বলছে, অ্যাডাপ্টারটা আমার কই ইউজ করা হয় মেইনলি, যেখানে হচ্ছে আমার অবজেক্ট গুলো ইনকম্প্যাটিবল ইন্টারফেসে থাকবে, সেখানে আমার অ্যাডাপ্টারটা ইউজ করা হয়। তাহলে অবজেক্ট অ্যাডাপ্টারের স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে অবজেক্ট অ্যাডাপ্টারের ইউএমএলটা কি বলছে, দিস ইমপ্লিমেন্টেশন ইউজেস অবজেক্ট কম্পোজিশন প্রিন্সিপাল। তাহলে অ্যাডাপ্টারটা আমার ইমপ্লিমেন্ট করা হয় কেন, ওয়ান অবজেক্ট অ্যান্ড র্যাপ অ্যানাদার ওয়ান, যদি আমার কোনো অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে র্যাপস করে থাকে তাহলে এটাকে আলাদাভাবে করার জন্য আমাকে অ্যাডাপ্টারটা ইউজ করা হয়। যেমন আমি নর্মাল একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে চার্জারের ক্ষেত্রে, চার্জারটা কারেন্টটাকে কনভার্ট করে আর একটা মানে লোতে নিয়ে এসে আমার মোবাইলের যেই ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী সে সেটাকে কনভার্ট করে নেয়। সেম ভাবে এখানে অ্যাডাপ্টার ইমপ্লিমেন্টেশনটা কি বলা হয়েছে, যে ইন্টারফেসটা একটা ওয়ান অবজেক্ট থাকবে এবং র্যাপস দি আদার ওয়ান। তাহলে আমরা এখন ইউএমএল যদি খেয়াল করি তাহলে কি আসবে, আমার ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের মধ্যে কি থাকবে, আমার ক্লায়েন্ট ইন্টারফেস যে সার্ভিসটা আমাকে দিবে, সার্ভিসটা আরেকটা ক্লাসের মধ্যে যা আমার কাজটা করবে। এখন আমরা যদি এখন ডিটেলসে পড়ি তাহলে দেখা যাবে ফার্স্টে বলছে কি ক্লায়েন্ট ইজ এ ক্লাস, যেটা আমি কি করতেছে এক্সিস্টিং বিজনেস লজিক নিয়ে কাজ করে। একটা প্রোগ্রামের যে এক্সিস্টিং বিজনেস লজিক প্রোগ্রাম এক্সিস্টিং যে বিজনেস লজিক থাকবে সেই ক্লাসটা নিয়ে মানে সেই কাজটাই করতেছে ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট কি কখনো আপনাকে বলে যে ফুল নতুন করে কোনো কিছু করতে? সাপোজ আপনি ফার্স্টে একজনের কাছে গেছেন একটা ওয়েবসাইট মেক করার জন্য, সে আপনাকে ওয়েবসাইটটা মেক করে দিতে পারলো না, আপনি কি করবেন? সেম লজিক সেম মডেল নিয়ে আরেকজনের কাছে যাবেন। এখানে এই জিনিসটাই বলা হয়েছে যে ক্লায়েন্ট একটা ক্লাস যেটা কি করবে এক্সিস্টিং বিজনেস লজিকটা নিয়ে কাজ করবে। দেন সেকেন্ডে বলছে ক্লায়েন্ট ইন্টারফেস এমন একটা প্রোটোকল ডিসক্রাইব করে যেটাতে আদার ক্লাসেস ওই ক্লায়েন্ট কোডকে কোলাবরেট করে কাজ করতে সাহায্য করে। সাপোজ আপনি আমাকে একটা প্রজেক্ট দিয়েছেন, বলছেন ম্যাম আপনি ডিজাইন বাটনে এই প্রজেক্টটা আমাকে করে দেন, আমি হাফ কোড আর পারছি না, তখন হাফ কোডটাই আমি আপনাকে প্রোভাইড করে দিব। আপনি তখন ওই কোডটা নিয়ে আরেক টিচারের কাছে বা আরেক ক্লায়েন্টের কাছে আরেক মিডিয়ামের কাছে যাবেন, যে হচ্ছে আপনার
ওই আগের কোডটাকে কোলাবরেট করে ক্লায়েন্ট কোডটাকে ফলো করে কাজটা করবে। থার্ডে বলছে যে ক্লায়েন্ট একটা ক্লাস যেটা কি করে এক্সিস্টিং বিজনেস লজিক নিয়ে কাজ করে, প্লাস ওই ইন্টারফেসটা যখন কোলাবরেট করে কাজ করবে ওই জিনিসটা করতেছে কে? আমার থার্ড পার্টি, যে কিনা ডিরেক্টলি ওই ক্লাসকে ইউজ করতে পারতেছে না, জাস্ট সে জানে যে ওইখানে আরেকটা মেইন ক্লাস আছে যাকে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। 4 নম্বরে বলছে কি দেখেন, অ্যাডাপ্টার একটা ক্লাস থাকবে, সে কি করবে ক্লায়েন্ট এবং সার্ভিস বোথ নিয়ে সে ওয়ার্ক করবে। কারণ আমাকে কিন্তু ক্লায়েন্ট কি চাই সেটাও দেখতে হবে, আবার কি করতেছে মানে ক্লায়েন্ট যে অ্যাপ্লিকেশনকে বলে দিচ্ছে সে এভাবে এভাবে কাজটা চায়, আমাকে ওটা মাথায় রেখে আমি সার্ভিসটা কি প্রোভাইড করবো সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা ডায়াগ্রামটা আরেকবার একটু যদি দেখি, ফার্স্টে কি থাকবে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট কি করবে আমার ক্লায়েন্ট ইন্টারফেস নিয়ে কাজ করবে, দেন অ্যাডাপ্টারটা আমাদের যেই সার্ভিসটা আমাদের দেওয়া হবে সেই সার্ভিসটা নিয়ে অ্যাডাপ্টার মিডিলে আমার কাজটা করে থাকবে, যে কোনো কনভার্ট মানে স্পেশাল ডেটাকে সে কনভার্ট করে ফরম্যাটে নিয়ে আসবে এবং রিটার্ন করবে সে তার স্পেশাল মেথডটা। দেন হচ্ছে ক্লাস অ্যাডাপ্টারে দেখেন কি আছে, ক্লাস অ্যাডাপ্টার হচ্ছে আমার এমন একটা ইন্টারফেস যেটা কি করবে অবজেক্টকে সেম টাইমে কোলাবরেট করে কাজটা করবে, প্লাস হচ্ছে এই যে যেই প্রবলেমটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করবে বিভিন্ন ধরনের মেথড দিয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ক্লাসটা আমার কি করতেছে, ক্লাসটা হচ্ছে আমার ইনহেন্টলি কাজটা করে থাকবে, যেমন একটা ইন্টারফেস সেম টাইমে অন্য একটা অবজেক্টকে কিভাবে সে রান করাচ্ছে বা কাজ করছে সেটা নিয়ে সে কাজটা করে থাকবে। যেমন দেখেন ক্লায়েন্ট অবশ্যই আমার এখানে কি লজিক নিয়ে কাজ হচ্ছে, এক্সিস্টিং ক্লাস নিয়ে কাজ হচ্ছে, এক্সিস্টিং ক্লাস আর প্লাস সার্ভিস দুটাকে একসাথে কনভার্ট করে আমার মাথায় রেখে কাজটা করতেছে কি অ্যাডাপ্টার। তাহলে এই সবগুলোর ক্ষেত্রে আমাকে সিনারিও দেখে ইউএমএল ডায়াগ্রাম গুলো ড্র করতে হবে। এখন আমরা একটু শুরু করে একটা ইউএমএল দেখে শুরু ইউএমএল থেকে কিভাবে শুরু কোড লিখতে হবে সেটা আমরা দেখবো। আমাদের পরীক্ষায় মেনলি এবার ডিরেক্টলি সিনারিও থেকে শুরু কোড লেখাও আসতে পারে বা ইউএমএল দেওয়া থাকবে ইউএমএল থেকে শুরু কোড লেখাও আসতে পারে, আর কোড দেওয়া থাকবে কোড থেকে ডিরেক্ট বললো যে আপনারা ইউএমএলটা ড্র করেন। এবার পরীক্ষায় কিন্তু স্পেসিফিক একটা বড় থাকবে, আর কোড না হলে ইউএমএল। এখন দেখেন তো আমাকে একটু হেল্প করেন, এই ইউএমএল কি বলছে। ফার্স্টেরটায় রেডিয়াস থাকবে আমার মানে রেডিয়াস ভেরিয়েবল কি ইন্টিজার, দেন রাউন্ড হোল গেট রেডিয়াস ফার্স্ট। এখন এটাতে আমার কি কাজটা হচ্ছে বলেন তো, রাউন্ড হোলের কাজটা কি, রাউন্ড হোল ক্লাস কি করতেছে? কি সবাই ঘুম? না হ্যাঁ ম্যাম। পোলাপান, না আমাকে ফার্স্ট ক্লাসটা বোঝান মানে ফুল ইউমেলটা কি বুঝাইছে আমাকে একটু বোঝান। সিনারিও না দেখলে তো ম্যাম হবে না, সিনারিও তো দেখা লাগবে। সিনারিও না, জাস্ট ইউমেলটা কি বলছে আগে বলেন। আমি এখানে একটা একটা ক্লাস হচ্ছে এটা ইন্টিজার রেডিয়াস টাইপের একটা ইন্টিজার ভ্যালু নিচ্ছে আর তিনটা মেথড তিনটা মেথড কল করে কাজ করছে, দেন রেডিয়াসটাকে আমি কিসে কনভার্ট করতেছি, ফার্স্টে ছিল রাউন্ড হোল, রাউন্ড হোল থেকে আমি এটাকে কি করতেছি আরেকটা কি আছে ক্লাস, রাউন্ড পেজ। হ্যাঁ রাউন্ড পেজ। রাউন্ড রাউন্ড পেজের মাধ্যমে কি আছে আমার রাউন্ড পেজ সেম ভাবে আমি একটা ক্লাস নিচ্ছি। এখন মেইনলি আমার কাজটা হচ্ছে আমি রাউন্ড শেপের একটা প্লাস ওই বাটন শেপের একটা দুইটা মিলে আমি একটা স্কোয়ার পেজ তৈরি করব। রাউন্ড প্লাস রাউন্ড পেজ দুইটা মিলে আমি একটা স্কোয়ার পেজ তৈরি করবো, যেটার জন্য আমার মিডিল হিসেবে কাজ করতেছে কি স্কোয়ার পেজ অ্যাডাপ্টার। আমার যদি এই যে থার্ড যে আউটপুটটা দেখতে পাচ্ছি এটাকে যদি আমি করতে চাই,
তাহলে আমার রাউন্ড প্লাস স্কোয়ার বোথটাকে একটা মিডিয়ামের মাধ্যমে এনে করতে হচ্ছে। এই জিনিসটা কি আপনারা কোনোভাবে অ্যাডাপ্টারের সাথে কানেকশন করাতে পারতেছেন বলেন তো? জি ম্যাম, পারা যাচ্ছে। মানে এখন কি অ্যাডাপ্টারের কনসেপ্ট একটু হলেও বোঝা গেছে? তাহলে যদি এরকম বলা থাকে যে আপনার কোনো একটা ধরেন যে বলা হলো ট্রায়াঙ্গেল শেপ আছে, আপনি একটা ট্রায়াঙ্গেল শেপ থেকে ৩ টা ট্রায়াঙ্গেল শেপে মানে একটা ট্রায়াঙ্গেলের ভিতর ৩ টা ট্রায়াঙ্গেল আছে, এরকম কিছু একটা মেক করেন। তাহলে কি আমি সেম ভাবে অ্যাডাপ্টারের মাধ্যমে এটা করতে পারবো না? জি ম্যাম, পারা যাবে। জি ম্যাম। এখন শুরু করতে একটু দেখি। এই যে ইউএমএলটা দেখে শুরু করতে ফার্স্টে আমার কি থাকবে? ক্লাস থাকবে রাউন্ড হোল, দেন কনস্ট্রাক্টর নিচে আমি কি রাউন্ড হোল রেডিয়াস, দেন মেথড কল করে মেথডটাকে রিটার্ন করে দিছি। দেন আমার ফার্স্ট মেথডটা কল করা ডান। সেকেন্ডে আমার কি আছে? সেকেন্ড ক্লাস রাউন্ড পেজ। রাউন্ড পেজের মাধ্যমে রাউন্ড পেজে কি আছে? সেম ভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে মেথড কল করে কাজটা করলাম। এইটুক আমাদের ডান। এখন আমাদের কি করতে হবে? অ্যাডাপ্টার ক্লাস দিয়ে ওই স্কোয়ার পেজটা আমার যদি রাউন্ড হোলের মাধ্যমে সুন্দর মতো করে ফিট করাইতে হবে। প্লাস ওই অবজেক্টটাকে এক্সটেন্ড করে আমার কাজটা করতে হবে। এটা কিভাবে কাজ করতেছি? ফার্স্টে প্রাইভেট ফিল্ড পেজ নিয়ে স্কোয়ার শেপ নেওয়া হয়েছে, দেন কনস্ট্রাক্টর ক্লাস ক্রিয়েট করে ওই জিনিসটাকে আমি গেট মেথডে মানে দিসের সাহায্যে এটাকে কি করছে? আমি রিটার্ন করছে। রিটার্ন করে আমাকে ম্যাথমেটিক্যাল ফর্মুলা ফেলায় কাজটা করতে হয়েছে। দেখেন তো, তারপরে সামহাউ ইনক্লাইন কোড মানে এইটুক কোডে কি বলছে? অবজেক্ট ক্রিয়েট করছে অবজেক্ট ক্রিয়েট করে কি করা হয়েছে বলেন? ম্যাম। তারপর হচ্ছে ওখান থেকে মেথড কল হয়েছে, আর হুম, হচ্ছে ভ্যালুটা পাস করা হয়েছে। হুম। তারপরে ম্যাম তারপর তো ম্যাম কনস্ট্রাক্টরও ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কনস্ট্যান্ট ক্রিয়েট হয়েছে। দেন বলেন। তারপর হচ্ছে যে আমি যে অবজেক্ট গুলো ক্রিয়েট করছি সেইগুলো থেকে মেথড কল করছি এবং দেখছি যে ট্রু ফলস আজকে রিটার্ন করছি যে আমি মানে যেটা যদি আমার হ্যাঁ ট্রু হয়েছে কিনা আর ফলস হয়েছে সেটা দেখে আমি কাজটা ডান করে ফেলছি। এই ছোট কোডটা কি বোঝা গেছে অ্যাডাপ্টারের ক্ষেত্রে? তাহলে যদি আমার ইউএমএল বা কোনো সিনারিও দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারবো? আমরা কি একটু হলে বুঝতে পারছি? একবার একটু সবাই ল্যাপটপটা বা মোবাইল যাই ওপেন আছে, ড্রাইভে স্লাইডটা দেওয়া আছে, ওপেন করে একবার একটু পড়েন, 2 মিনিট একটু পড়েন। দেন আমি নেক্সট ইয়েতে যাবো, একটা ডিজাইন ফ্রেমে যাবো। তাড়াতাড়ি একটু দেখেন। করতেছেন? জি ম্যাম।
করছেন? জি ম্যাম, সব ঘুমায় পড়ছে। সব ঘুমায় গেছেন? এই মিমি, মায়ের জি সামনে ম্যাম। যাবেন মিমি। কি করলেন জি বলেন? ম্যাম। ম্যাম, UML-টা দেখতেছিলাম। কি বুঝছেন? UML ম্যাম? হ্যাঁ, মানে বুঝছেন কি কিছু? হ্যাঁ ম্যাম, UML-টার মধ্যে হচ্ছে আমার রাউন্ড হোল নামের হচ্ছে একটা ক্লাস আছে আর রাউন্ড পেজ নামে, এই দুইটাকে আমি অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করে তারপর স্কয়ার পেজ ক্রিয়েট করছি। এখন আমি যদি কিছু অ্যাসাইনমেন্ট দিই আপনারা করতে পারবেন? এই আজকে যা যা পড়াবো তার উপরে? ধরেন একটা তো এখন পড়ালাম, দেন হচ্ছে ডেকোরেটর পড়াবো। এই দুইটার উপরে আপনাদের সিনারিও বেস কিছু অ্যাসাইনমেন্ট দিব। জি ম্যাম। ইউএমএল ড্র করে দিবেন আর হচ্ছে শুধু কোড লিখে দিবেন। ফাইনালের আগে? আর একবার একটু বলেন না। ফাইনালের আগে না, এই আজকেই দিব। ম্যাম জমা দিতে হবে কবে? জমা দিবেন 2-1 দিনের মধ্যে। জমা দিবেন কালকে সকালে ক্লাস আছে না, ক্লাসের আগে বা ক্লাসে বসে জমা দিবেন। ম্যাম প্লিজ একটু পরে দেন ম্যাম, আমাদের এই প্রজেক্ট প্রপোজালে অনেকগুলো ডায়াগ্রাম দেওয়া আছে না, আমরা এগুলো শেষ করতে পারতেছি না। তো কি হয়েছে? ডি সেকশনে অ্যাটেন্ডেন্স নিচ্ছি 1003। অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে কেউ ইয়ার কেউ বাকি আছেন? 1043 ম্যাম অনেক উল্টাপাল্টা অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে ম্যাম, আমাদের কেউ নাই অন্য সেকশনের, ওরা দিয়ে দিছে ওদের রোল মনে করে। হ্যাঁ, বলেই নিলাম ই সেকশন। ম্যাম আবার কল 1043 করবো? 1043 দিছি, আপনি তো ঘুমাইছিল না, তখন তো সবাইকে কই দিয়ে থেকে দেন আসছেন? ম্যাম, সবাইকে দিয়ে দেন। ম্যাম আজকের অ্যাটেন্ডেন্সটা সবাই দিয়ে দেন ম্যাম। হ্যাঁ, আরো কিছু? ই সেকশনে সবাইকে দিয়ে দেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা গুড তাহলে আমরা এখন নাইট। পড়া শুরু করি। গুড নাইট না, পড়া শুরু এখন। ম্যাম না সবার অ্যাটেন্ডেন্স দিতে বলছে তো সেই জন্য গুড নাইট বলছি। খালি গুড নাইট এর জন্য। আপনাদের এরপর ক্লাস আছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে ডেকোরেটর ডিজাইন প্যাটার্নটা পড়বো। আচ্ছা, আমাদের সিলেবাসটাকে আমি বলে দিয়েছিলাম কি কি পরীক্ষায় পড়া লাগবে, মানে পরীক্ষার জন্য কি কি লাগবে। না ম্যাম। আচ্ছা, তাহলে সিলেবাসটা আমি একটু বলে দিই, একটু শোনেন, মানে খাতায় লিখে নেন সবাই। আচ্ছা, হুম, আমাদের হচ্ছে এই পর্যন্ত পড়া হয়েছে প্রোটোটাইপ, স্ট্রাকচারের মধ্যে হচ্ছে অ্যাডাপ্টর, আর আজকে পড়া হবে ডেকোরেটর। কি কি আছে তাহলে একটু লিখে রাখেন। প্রোটোটাইপ ডিজাইন প্যাটার্ন, অ্যাডাপ্টর ডিজাইন প্যাটার্ন, ডেকোরেটর ডিজাইন প্যাটার্ন, প্যাকেট ডিজাইন প্যাটার্ন। দেন আমরা করব হচ্ছে বিহেভিয়ারাল এর মধ্যে অবজারভার, চেইন অফ রেসপন্সিবিলিটি, স্টেট প্যাটার্ন, টেমপ্লেট প্যাটার্ন, আর লাস্টে পড়বো হচ্ছে সলিড। এই হচ্ছে আমাদের সিলেবাস। 7টা না 8টা হইলো মনে হয়। আরেকবার কি বলবো? জি ম্যাম, আরেকবার বললে ভালো হয়। প্রোটোটাইপ,
অ্যাডাপ্টার, ডেকোরেটর, প্যাকেট, এটা লেখা হয়েছে। জি ম্যাম। দেন হচ্ছে অবজারভার, চেইন অফ রেসপন্সিবিলিটি, ম্যাম এটা একটু আবার বলেন। অবজারভার, চেইন অফ রেসপন্সিবিলিটি, মানে অবজারভার ডিজাইন প্যাটার্ন একটা, দেন চেইন অফ রেসপন্সিবিলিটি প্যাটার্ন আরেকটা। এগুলো হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে। স্টেট প্যাটার্ন, দেন টেমপ্লেট প্যাটার্ন। লেখা ডান? জি ম্যাম। আর লাস্টে গিয়ে হচ্ছে আমরা সলিড, SOLID, এটার জাস্ট কাজ কি, ইমপ্লিমেন্টেশন কি, এটুক দেখবো, কোড আর শুরু করতে দেখবো না। তাহলে কটা হলো তাহলে? 9টা। 8টা ম্যাম, আর ওই সলিড ওটা সহ হচ্ছে 9টা। আচ্ছা ঠিক আছে, তার মধ্যে থেকে আমাদের কয়টা পড়া হয়ে গেছে? আজকের ক্লাস দিয়ে হবে হচ্ছে 3টা পড়া। তাহলে বাকি থেকে 6টা, 3টা ক্লাসে আমাদের মোটামুটি আর 3টা লেকচারে আমাদের হচ্ছে কোর্স কমপ্লিট। আর আমি আপনাদের ডেট দিয়েছিলাম কি প্রেজেন্টেশন আর হচ্ছে কুইজের, IDRE জি ম্যাম। ডেট কি দিছি প্রেজেন্টেশন আর কুইজের? জি ম্যাম। ওকে, আচ্ছা আমরা এখন তাহলে ডেকোরেটর প্যাটার্নে ফিরে আসি। ডেকোরেটরও সেম একটা কি আমার স্ট্রাকচার প্যাটার্ন, যেখানে আমার নিউ বিহেভিয়ারের যে অবজেক্ট গুলো থাকবে সেটাকে আমি আলাদা এক সাইডে নিয়ে নতুন যেই কন্টেন্ট গুলো থাকবে সেটাকে নিয়ে কাজ করব। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখেন এক্সাম্পল দিয়ে কি বোঝা যাচ্ছে দেখেন তো, বলেন। কিছু কি বোঝা যায়? মনে হচ্ছে তুমি ওজন দিচ্ছে। ফার্স্টে তো ওজন দিচ্ছিল, দেখেন কি বলছে, নিউ বিহেভিয়ার্স এর অবজেক্ট যারা থাকবে, আগের যে বিহেভিয়ার ছিল তাদেরকে কি করা হবে, তাদের সাথে র্যাপ করে দেয়া হবে। যেমন এখানে দেখেন এই আর এর হচ্ছে বিহেভ এক, একে কি করতেছে গায়ের উপর দিয়ে দিচ্ছে, এর বিহেভ হচ্ছে আলাদা ছিল, একে এর থেকে সরাই দিচ্ছে। এইভাবে জিনিসটা কাজ করতেছে। আমরা একটু ক্লাস মানে কিছু দেখি, ইউএমএল দেখি, তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবো। যেমন ফার্স্টে দেখেন যে জিনিসটা একটু খেয়াল করি, নোটিফিকেশনের ক্ষেত্রে মনে আছে আমরা নোটিফিকেশনের একটা পড়ছিলাম কোথায়, পুশ, তারপরে হচ্ছে পপ। সিঙ্গেলিটনে না, ফ্যাক্টরি বাটনে পড়ছিলাম, ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে পড়ছিলাম আমরা। নোটিফিকেশনের 3 ধরনের নোটিফিকেশন ছিল, SMS, ইমেইল। সেম ভাবে এখানে নোটিফাই করা হচ্ছে কি SMS, ফেসবুক আর হচ্ছে স্টেট নোটিফায়ার। এখন দেখেন এখানে নোটিফিকেশনের জন্য কি করতেছে আমার, নোটিফিকেশন মানেই কি আমার একটা হয় হচ্ছে সাউন্ড হবে, ওর আমার হচ্ছে কোন একটা মেসেজ আসবে, বা কারো ক্ষেত্রে হয় কি লাইটটা সুন্দর মতো করে জ্বলে থাকে। এখানে এই অ্যাপ্লিকেশনটা আমরা কার থেকে করতেছি, একটা ডেস্কটপ বা একটা সার্ভার থেকে নোটিফিকেশনটা আসতেছে না। নোটিফিকেশনটা কি হুট করে কি একটা জায়গায় চলে আসে? চলে আসে না। সেই ক্ষেত্রে আমার কি আসে, নোটিফিকেশন লাইব্রেরিতে আমার নোটিফিকেশন গুলো একটা অ্যালার্ট ক্রিয়েট হয় কই থেকে, সার্ভার বা হচ্ছে কোনো ক্লাউড থেকে জিনিসটা হয়ে থাকে। এখানে বলছে সেম কাজটা নোটিফিকেশনের মাধ্যমে
এসএমএস, ফেসবুক আর স্টেক এই ৩ ধরনের নোটিফিকেশন আমার আসবে। এখন এই এসএমএস নোটিফিকেশন ক্ষেত্রে আমার ফেসবুকে কি আমার চ্যাট আছে না? আর মোটামুটি এখন সব ধরনের প্ল্যাটফর্মে কি থাকে আমার চ্যাটিং এর অপশন থাকে। তাহলে আমি যখন আমার ফেসবুকের পাসওয়ার্ড বা ইমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করে একটা নোটিফাই করে না? কিভাবে দেয়? হয় ফোনে একটা মেসেজ দেয় নাহলে আমার ইমেইলে একটা মেসেজ যায়। এখানে এই জিনিসগুলোকে বলা হয়েছে যে সেম টাইপের যারা আছে তাদেরকে রিঅ্যাক্ট করে কাজটা করা হয়ে থাকে। আমরা আরেকটু ডিটেলসে যাই তারা একটু বুঝতে পারবো। আর ফার্স্টে এটা কি হিসেবে কাজ করতেছিল আমার ইনহেরিটেন্স ক্লাস হিসেবে কাজ করতেছে। প্যারেন্টের আন্ডারে চাইল্ড গুলো থাকবে, দেন এগ্রিগেট করা হয় ক্লায়েন্ট এন্ড সার্ভিসটাকে। দেখুন তো এইটুক দেখে আমার কি বোঝা যাচ্ছে? এটুকুর সাথে আমার কার চেহারা ম্যাচ করতেছে? কি কেউ কি আসি? অ্যাটেন্ডেন্স নিয়ে আসে, সবাই চলে গেছি, ঘুমায় গেছি সব। বলেন। উপরের সিনটা ম্যাম ফ্যাক্টরি প্যাটার্ন আর নিচেরটা ইনহেরিটেন্স। এই দুইটাকে মিলে কি করা হয়েছে? এই দুইটাই হচ্ছে মানে দুইটার সাথে মার্জ করে যে কাজটা হচ্ছে সেটাই হচ্ছে আমার ডেকোরেটর। তাহলে ডেকোরেটরটা কি কাজ করতেছে? মিডলম্যান হিসেবে কাজ করতেছে আমার। নোটিফাই করা হচ্ছে সেন্ড মেসেজ দিয়ে, আর এখানে কি থাকতেছে আমার চাইল্ড পূরণ, এসএমএস, ফেসবুক আর হচ্ছে স্ট্যাক ডেকোরেটর। দেন তিনটাকে আমার বেস ডেকোরেটরের মাধ্যমে নোটিফিকেশনের যাচ্ছে যে আমার এই জিনিসগুলো হচ্ছে। যেমন একটা জিনিস দেখবেন যে ইয়ের ক্ষেত্রে iOS এর ক্ষেত্রে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কল দিক কেউ, নর্মাল কল দিক বা হচ্ছে মেসেঞ্জারে কল আসুক, সব কই যায়? বলেন তো iOS ইউজার যারা, ম্যাম নর্মাল কল আসে ম্যাম। নর্মাল কল আসে না সব? ইয়েস ম্যাম। এটা ওয়ান কাইন্ড অফ র‍্যাপ হচ্ছে না আমার এটার সাথে আরেকটা? এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বেস ডেকোরেটরের মানে ডেকোরেশনের একটা অপশন হিসেবে কাজ করতেছে। আমার যাই আসুক কলগুলো সব নর্মাল কলের মানে সব কন্ট্যাক্টস এর ফোন কন্ট্যাক্টস এর ওখানেই যায় আসুক। তাহলে আমরা এখন এইখানে কিছু একটা জিনিস বলা আছে, দেখি কি বলছে। কি ক্লায়েন্ট কোড আমার কি করবে? বেসিক নোটিফায়ারকে র‍্যাপ করে সেট অফ ডেকোরেটর মানে ক্লায়েন্টের যে প্রিফারেন্স গুলো থাকবে সেটাকে একটা নিউ বেসিক নোটিফায়ারকে একটা অবজেক্টের মাধ্যমে নিউ ডেকোরেটর ক্রিয়েট করে সেটাকে সলিউশন করার ট্রাই করবে। যেমন দেখেন এখানে কি বলছে, স্ট্যাক ইকুয়ালস টু নিউ নোটিফায়ার। যেখানে আমার যদি ফেসবুক এনাবল থাকে তাহলে ওই যে আমার স্ট্রাইকের যে নোটিফিকেশন গুলো আছে সেটা আমার কি করবে, সে নোটিফাইড করবে তার মাধ্যমে হয় এসএমএস এর মাধ্যমে, না আদারওয়াইজ ফেসবুকে যে কোনো একটা ভাবে সে আমাকে নোটিফিকেশন দিবে। আর যদি এক্সাম্পল আমি বলি, ধরেন আপনাদের বিএলসির ক্ষেত্রে আপনাদের যদি বিএলসি তে কোনো অ্যাসাইনমেন্ট আমি অ্যাসাইন করে দিই, আপনারা আমার ক্লাসে এনরোল আছেন, সেক্ষেত্রে আপনারা নোটিফিকেশন পান না? কিভাবে নোটিফিকেশনটা পান বলেন? বিএলসি নোটিফিকেশন অফ করা ম্যাম। বিএলসি কি করা? ব্রাউজার দিয়ে ইউজ করি ম্যাম, কোনো নোটিফিকেশন পাই না, চেক করে করে বের করতে হয়। চেক করেন, যে চেক করার আগে কোনো নোটিফিকেশন বাটন নোটিফিকেশন উঠে থাকে না যে আপনার এরকম এটা পেন্ডিং বা এটা এখনো স্টিল দেয়া বাকি? কোর্সে ঢুকে ঢুকে দেখা যায়, বাট সাইটে তো কোনো নোটিফিকেশন বার নেই। যায় না। কাস্টমাইজ করলে ম্যাম একটা ক্যালেন্ডার দেখা যায়, ওখানে দেখা যায় যে যাই তো, অ্যাসাইনমেন্ট। আমার তো যায়। জি ম্যাম যায়। আপনি তাহলে বিএসসি ইউজই করেন না। এটা আমার থেকে বদল। কাস্টমাইজ করলে ম্যাম দেখা যাবে ওখানে কিছু কিছু ফিচার আছে, ওটা অ্যাড করা যায়। তাহলে এখানে যে নোটিফিকেশন দিচ্ছে এটাও ওয়ান কাইন্ড অফ তাহলে ডেকোরেটরের মাধ্যমে আমার কাজটা হচ্ছে। সিম্পলি আমার হচ্ছে কঠিন কাজকে আমি সুন্দর মতো করে ডেকোরেশন করতেছি। যদি আপনি রিয়েল লাইফ এক্সাম্পল দেখেন, আপনার
আপনি কি করেন? যেকোনো প্রোগ্রামে যাওয়ার আগে সুন্দর করে নিজেকে ডেকোরেট করেন না? বা সিম্পলি আপনি একটা বাসা নিছেন। বাসাকে কি করেন? ফার্নিচার দিয়ে বা কোনো কিছু দিয়ে ডেকোরেশন করেন। সেম ভাবে এই কোডটাকেও সুন্দর করে ডেকোরেটের যেই জিনিসটা আছে সেটাই হচ্ছে আমার ডেকোরেটর। বা ধরেন আপনার হচ্ছে বার্থডে পার্টি আছে। বার্থডে পার্টিতে আপনি এক ধরনের ডেকোরেশন করবেন, আর ওয়েডিং পার্টিতে এক ধরনের ডেকোরেশন করবেন। ২ টা ডিফারেন্ট। এটাই বোঝানো হইছে। মানে রিয়াল লাইফে যদি আপনি চিন্তা করেন, রিয়াল লাইফে এইটা আর আমাদের কোডটাকে শুধুমাত্র ডেকোরেট করতে যা, যা লাগতেছে সেটাই হচ্ছে আমার ডেকোরেটর হিসেবে কাজ করতেছে। এই UML টিটা আমরা সবাই খেয়াল করি। এটা হচ্ছে আমার মেইন ওই ইন্টারফেসের UML টা, যেটা দিয়ে আমি মেইনলি পরীক্ষায় যদি আমার কোনো সিনারিও আসে, সিনারিওর উপর বেস করে আমি এই কাজটা করতে পারবো। ফার্স্টে আমরা কি করতেছি? ক্লায়েন্ট, অবশ্যই ক্লায়েন্ট থাকবে। দেন আমার ইন্টারফেস কি কম্পোনেন্টের মাধ্যমে যাচ্ছে, আর আমার এখানে কাজটা কি হচ্ছে? এই ফুল UML টা একটু বলেন তো কি হচ্ছে? কারণ আমি বুঝাচ্ছি। দাঁড়ান, আমি কল করি একজনকে। আলিম, বলেন তো এখানে কি হইছে? ঘুমায় যান না, ওঠেন। আলিম, জি ম্যাম। বলেন এখানে কি হয়েছে? কয়টা বাজে এখন? 20 মিনিট পর। বলেন কি হয়েছে? UML টা বুঝেন আমাকে। ডেকোরেটর জিনিসটা কি আগে এটা বলেন। সরি ম্যাম, বলতে পারছি। কিছু কি শুনছেন? পড়াইছি কি ফার্স্টে বলেন তো? আমি তো ইমেল বুঝাইতে বলছিলাম। না, আমি পড়াইছি কি বলেন? অ্যাটেন্ডেন্স নেওয়ার আগে কি পড়াইছি? আমি তখন ছিলাম না। রিফাত বলেন। 900 রিফাত জি ম্যাম। বলেন কি পড়াইছি? ম্যাম এর আগে এই যে অ্যাডাপ্টারের ইউএমএল এবং সুডো কোড পড়াইছিলেন। হ্যাঁ, এখন ডেকোরেটরটা বুঝান আমাকে। জাস্ট বলেন যে UML টা কি হয়েছে? ইউএমএল টা ম্যাম এখানে ক্লায়েন্ট থেকে তারপরে হুম, কিভাবে বলবো ম্যাম যে আচ্ছা আপনি বাদ যান। ফাহিম বলেন তো বাবা, আপনি পারবেন আমি জানি। ম্যাম এখানে ক্লায়েন্ট একটা কম্পোনেন্টের জন্য রিকোয়েস্ট করছে, সেই কম্পোনেন্টের ম্যাম আমরা ফ্যাক্টরি প্যাটার্ন দিয়ে হচ্ছে নিজের অবজেক্ট ক্রিয়েট করছে প্রয়োজন অনুযায়ী। এরপর ম্যাম যে পেজ ডেকোরেটর আছে ওইটা হচ্ছে মানে ম্যাম কম্পোনেন্টের জন্য যা যা লাগে ওইটাকে হচ্ছে ম্যাম ওই যে কংক্রিট ডেকোরেটরের মাধ্যমে প্রোভাইড করছে ক্লায়েন্টকে। মানে ম্যাম এখানে যে সিঙ্গলেটন প্যাটার্ন ইউজ হচ্ছে বেজ ডেকোরেটর উপরে, মানে যে ভিপি যেটা, এটা ম্যাম হ্যাঁ, ওয়ান ইনস্ট্যান্সকে নিজেরা ক্রিয়েট করতে পারতেছে। মানে ম্যাম দুইটা প্যাটার্ন, সিঙ্গলেটন আর ফ্যাক্টরি প্যাটার্নকে একটা মিডিয়াম ধরা হচ্ছে। এটাকে হচ্ছে মানে এই দুটাকে মার্চ করে র‍্যাপ করে আমাকে কাজটা করা হচ্ছে। এটার নামটাই কি হচ্ছে? ডেকোরেটর প্যাটার্ন। এবং দুইটা আমি বেসিক যে প্যাটার্ন আছে সিঙ্গলেটন আর হচ্ছে ফ্যাক্টরি, এই দুইটাকে একসাথে কনক্রিট করে আমি কি করতেছি? বেস ডেকোরেটরের মাধ্যমে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে ক্লায়েন্টকে তার সার্ভিসটা প্রোভাইড করছি। আচ্ছা, এখন সুডো কোডের জন্য আমরা দেখি। সুডো কোডের ক্ষেত্রেও সেম ভাবে ফার্স্টে দেখেন এটা সুডো কোডটা কি বলছে, এই সিনারিওটা কি বলা আছে। ক্লায়েন্ট এই ডাটা সোর্স নিবে। আমার কি কি ডাটা আছে এখানে? এনক্রিপশন ডেকোরেটর আর হচ্ছে কম্প্রেশন ডেকোরেটর। ফাইল ডাটা সোর্স আর হচ্ছে আমার কাজ করতেছে কি এই দুইটাকে মার্জ করে এনক্রিপশন ডেকোরেটর আর কম্প্রেশন ডেকোরেটর দুটাকে মার্জ করতেছে আমার কোন ডেকোরেটর? ডেটা সোর্স ডেকোরেটর। মানে এই ক্লাসের মাধ্যমে দুটাকে মার্চ করে আমি এই ফাইলটাকে প্রোভাইড করছি ক্লায়েন্টদের কাছে। তাইলে এখানে আমার সুডো কোডটা কি হইতে পারে? দেখেন ফার্স্টে আমার ইন্টারফেসটা কি? ডেটা সোর্স ইন্টারফেস। ডেটা সোর্স ইন্টারফেসে কি থাকবে? আমার মেথড থাকবে রাইট ডেটা আর একটা মেথড থাকবে রিড ডেটা। দেন আমি ক্লাস ক্রিয়েট করতেছি কি নামে? ফাইল ডেটা। এই যে আমার ক্লাসটা আমি কি নামে ক্রিয়েট করতেছি? ফাইল ডেটা সোর্স। যাকে আমি কনস্ট্রাক্টর দিব, মেথড কল করে আমার কাজ করা ডান। এই যে এইটুক কোড দেখে মনে হচ্ছে এটা কার কোড বলেন তো?
এটুকু তো পারার কথা। ইমপ্লিমেন্টেশন হ্যাঁ সিঙ্গেলিটন হ্যাঁ, সিঙ্গেলটনে এটা কি ইমপ্লিমেন্টেশনের কোডটা দেখা যাচ্ছে না? সিঙ্গেলটনের ক্লাস ডেটা সোর্স ক্রিয়েটর ইমপ্লিমেন্ট ডেটা সোর্স দেন ওই যে আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে যে কাজটা করে থাকি। দেন আমার আরেকটা ক্লাস কি আছে লাস্টে দেখেন, ক্লাস আছে হচ্ছে এনক্রিপশন ডেকোরেটর আর একটা ক্লাস আছে হচ্ছে কম্প্রেশন ডেকোরেটর। সেম ভাবে আমি এনক্রিপশন ক্রিয়েটর ক্রিয়েট করে ওই যে যে ডেটাগুলোকে রাইট করতেছি মেথড ওইটার মধ্যে কল করে দেন আমি কাজটা করলে আমার কাজটা মোটামুটি ডান। এইটুক দেখেন কি বলছে, এই যে আগে এইটুকু আমরা দেখি তারপর পরেরটুক যাই। দেখেন তো এখানে কি বলছে, মেথড ডাম্পাস এক্সাম্পল। এটা কেন ইউজ করা হলো বলেন তো? এই মেথডটা কেন ইউজ করা হলো? এইটুক কোড কি আমার দরকার ছিল বলেন? অবজেক্ট ক্রিয়েট করার জন্য, অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন জন্য অনুযায়ী অবজেক্ট। কোন অবজেক্টটা ক্রিয়েট করার জন্য? ইনস্ক্রিপশন ডিক্রিপশনের জন্য। এনক্রিপশন ডিক্রিপশনের জন্য মেইনলি কাজটা করা হয়েছে। এনক্রিপশন আমাদের ডিক্রিপশন ছিল না, আমাদের এনক্রিপশন ছিল। এনক্রিপশন এনক্রিপশন ছিল, একটা ছিল হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশনটা কি বলেন তো? এটাই তো ম্যাম ডেসক্রিপশন। কম্প্রেশনটা কি ডিক্রিপশন? এটাই তো মনে হচ্ছে। এক সেকেন্ড আমি একটু দেখে নিই কম্প্রেশনটা ডিক্রিপশন। আমি সাইবারে তো কিছু বুঝি না। এক সেকেন্ড। কম্প্রেশনটা হচ্ছে আপনার অ্যামাউন্ট অফ স্পেসটাকে রিডিউস করে। সাপোজ যে আমাদের ট্রান্সফার করতে আমরা কি করি, জিপ ফাইল করে কোনো কিছুকে ট্রান্সফার করি না বা কম্প্রেস করি, কম্প্রেশন জিনিসটা এখানে সেটাই। আর এনক্রিপশন হচ্ছে আমার ওই আনরিডেবল ফর্মকে কোনোভাবে ডিক্রিপ্টেড কি দিয়ে আমাকে হচ্ছে এনক্রিপ্ট করা, ওটাকেই বলতেছে হচ্ছে এনক্রিপশন। তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট ক্রিয়েট করে ওই এনক্রিপশন আর কম্প্রেশনের জন্য কাজটা আমি করে থাকলাম। দেন আমার কি বলছে অপশন 2 তে একটা কি আছে, আমার ক্লায়েন্ট যদি এক্সটার্নাল ডেটা সোর্স চায় সেক্ষেত্রে আমার কি লাগবে, স্যালারি ম্যানেজার নামে আরেকটা ক্লাস আমার ক্রিয়েট করে দেন আরেকটা কি করতে হবে, আমার কনফিগার করার জন্য আরেকটা ক্লাস ক্রিয়েট করে আমাকে কাজটা করতে হবে। এই টোটাল হচ্ছে আমার ডেকোরেটরের শুরু কোডটা গেল। আপনারা একটু কষ্ট করে সবাই বাসায় এই শুরু কোডটা দেখবেন, ইউএমএলটা পড়বেন। আর নিচে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, ধরেন অ্যাপ্লিকেশন কই কই হয়, প্রস অ্যান্ড কনস কই কই হয়, আদার্স প্যাটার্নের সাথে এটার কি কি রিলেশন, এই জিনিসগুলো একবার একটু দেখে নেবেন। আর আমি এখন আপনাদেরকে ডেকোরেটরের একটা সিনারিও দিয়ে দিচ্ছি আর হচ্ছে অ্যাডাপ্টারের একটা সিনারিও দিয়ে দিচ্ছি, এই দুইটা আমাকে কালকে দেখাবেন। আমি এখন বিএলসি তে আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা বিএলসি তে সাবমিট করে আমাকে দেখাবেন। বুঝতে পারছেন কি বলছি? জি ম্যাম।